১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের কারণ। নিম্নে ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের কয়েকটি কারণ আলোচনা করা হল। ১. সামরিক শাসন জারি। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের অন্যতম পটভূমি ছিল সামরিক শাসন জারি। ১৯৫৮ সালের অক্টোবর মাসে জেনারেল আইয়ুব খানের সামরিক শাসনের ফলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানে যেভাবে গণতান্ত্রিক মূল্যবোধ ও অধিকার, গণমাধ্যম, রাজনৈতিক দল ও সংগঠনের কার্যক্রম বিপর্যস্ত হয়, মূলত তার প্রতিবাদে এ গণ আন্দোলনের মাধ্যমে গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট সৃষ্টি হয়। ২. অর্থনৈতিক বৈষম্য। পাকিস্তানের দুই অংশের মধ্যে ব্যাপক অর্থনৈতিক বৈষম্য ছিল গণ-অভ্যুত্থানের অন্যতম পটভূমি। আইয়ুবের শাসনামলে শিল্পায়ন, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য ক্রমে প্রকট আকার ধারণ করে। পশ্চিম পাকিস্তানের হাতে পুঁজি কেন্দ্রীভূত হওয়ায় অর্থনৈতিক ক্ষেত্রে এক ধরনের বৈষম্য পরিলক্ষিত হয়। ৩. ক্ষমতার অপব্যবহার। গণ-অভ্যুত্থানের অন্যতম একটি পটভূমি ছিল শাসক গোষ্ঠীর ক্ষমতার অপব্যবহার। ১৯৬২ সালের সংবিধান অনুযায়ী সমগ্র পাকিস্তানে গণবিরোধী ও স্বৈরশাসন কায়েমের ক্ষমতা বৃদ্ধি এবং বিশেষ করে মৌলিক গণতন্ত্র ও অন্যান্য স্বার্থান্বেষী ব্যক্তিদের ক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতার অপব্যবহার গণ অসন্তোষ ত্বরান্বিত করে। ৪. আগরতলা ষড়যন্ত্র মামলা। গণ-অভ্যুত্থানের রসদ যোগায় আগরতলা ষড়যন্ত্র মামলা। পাকিস্তানে বেসামরিক আমলাতন্ত্রের পাশাপাশি সামরিক আমলাতন্ত্রের অত্যধিক ক্ষমতা বৃদ্ধি এবং তাদের গণবিরোধী তৎপরতা ও ভূমিকার প্রতিবাদ হিসেবে গড়ে ওঠে এ গণ আন্দোলন। ৫. শাসক গোষ্ঠীর চরম অবহেলা। পূর্ব বাংলার অধিবাসীদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দাবিদাওয়ার প্রতি ক্ষমতাসীনদের চরম অবহেলা ও স্বেচ্ছাচারের কারণেই গড়ে উঠেছিল ৬৯-এর গণ-অভ্যুত্থান। ৬. উন্নয়ন দশক উদযাপন। ১৯৬৮ সালে সামরিক বৈরীশাসক আইয়ুব খান তার শাসন আমলকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে জাঁকজমকের সাথে উন্নয়ন দশক উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। এতে বিপুল পরিমাণ অর্থের অপচয় ঘটে। গণতন্ত্রকামী জনগণ এই আয়োজনকে গ্রহণ করতে পারেনি। ৭. আসাদ, সার্জেন্ট জহুরুল হক ও ড. শামসুজ্জোহা হত্যা। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদের শাহাদাত বরণ, ১৫ ফেব্রুয়ারি প্রহরারত সৈনিকদের গুলিতে সার্জেন্ট জহুরুল হক এবং ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা হত্যা চলমান আন্দোলনকে গণ অভ্যুত্থানে রূপদান করে। উপসংহার। পরিশেষে বলা যায় যে ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্র তৈরি করে এবং এতে ছাত্রদের ১১ দফা দাবি যথেষ্ট ভূমিকা রাখে। ১১ দফা কর্মসূচি সমগ্র পূর্ব বাংলায় ছাত্র, শ্রমিক, কৃষকের মধ্যে ঐক্য ও সংহতিবোধ গড়ে তুলতে সক্ষম হয়। ফলে বাঙালি জাতীয়তাবোধ শক্তিশালী হয়ে ওঠে এবং বাঙালি জাতীয়তাবাদী চেতনারই আইয়ুব সরকারের পতন ঘটিয়ে অর্জন করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।